আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা সমাধান করছি। ধারাবাহিকভাবে কাজ ক্ষমতা ও শক্তি থেকে আমরা বোর্ডের সকল কোশ্চেন সমাধান করছি। তো আজকে থাকছে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা। ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা উদ্দীপকটা এমন ছিল যে 40 কেজি ভরের রনি স্থির অবস্থান, অর্থাৎ রনির ভর হলো 40 কেজি, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ড স্কুলে পৌঁছায় এবং রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা দেয়া আছে 20 মিটার। তো উদ্দীপকের প্রথম লাইন থেকে প্রথম কোশ্চেনটা করা হলো, রনির যাত্রা স্থান থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, এটা আমরা বের করব। তো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা গতির তৃতীয় সমীকরণের মাধ্যমে বের করতে পারি। আমরা জানি S ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। যেহেতু রনি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে বলা যায় ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এ 0.4, এ ইকুয়াল হলো 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এত সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 70 সেকেন্ড চলে, তার মানে টি এর মান হলো 70 সেকেন্ড। তাহলে ইউ এর মান তো 0, টি এর মান হলো 70 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু হলো এই 70 এর বর্গ, তাহলে এটা তো 0 হবে। এখানে এটা করলে হয় 0.2, হাফে যদি 0.4 দ্বারা, মানে যদি 2 দিয়ে আমরা 0.4কে কাটি তাহলে 0.2 আসবে, আর এখানে এটা আসছে 4900, 4900। তাহলে এখান থেকে কত আসে? 0 0, 9 দুগুণে 18, 4 দুগুণে 8 আর 1 9, ডান দিক থেকে 1 পর দশমিক দিব, অর্থাৎ 980 মিটার দূরত্ব অতিক্রম করে। রনির যাত্রা স্থান থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো 980 মিটার। 6 নম্বর কোশ্চেনে বলা আছে যে রনির কৃতকাজের সমান পরিমাণে কাজ করে, তাই রনি কতটুকু কাজ করে সেটা তো আমরা বের করি না। আমরা একটু দেখি প্রথমে রনি কি পরিমাণে কাজ করে। রনি, আমরা জানি কৃতকাজের সূত্র W ইকুয়াল এফ এস। এখন এফ ইকুয়াল আবার জানি এম এ এস। এখন এম এর মান, রনির ভর কত? রনির ভর হলো 40 কেজি, 40। এ মানে রনির ত্বরণ কত দেওয়া আছে? 0.4। এবং রনি কত দূরত্ব অতিক্রম করে? বিদ্যালয়ে যেতে রনি কত দূরত্ব অতিক্রম করে? 980 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে এস এর মান হবে 980 মিটার। তো এখান থেকে কিন্তু আমরা রনির কৃতকাজ বের করতে পারতেছি, অর্থাৎ এম এর মান হলো 40, এর মান হলো 0.4, এস এর মান হলো 980। 40 ইন্টু 0.4 ইন্টু হলো 980, তাহলে এখান থেকে আমরা পাই 15,680 জুল। 15,680 জুল কাজ করে রনি বিদ্যালয়ে পৌঁছায়, বা বিদ্যালয়ে যদি পৌঁছায় তাহলে রনির 15,680 জুল কাজ সম্পন্ন হয়। এবারে বলা আছে যে রনির কৃতকাজের সমান পরিমাণে কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা। তাহলে এখন জনির ক্ষেত্রে ভর কত হবে? জনির ক্ষেত্রে ভর অবশ্যই বেশি হবে। কত বেশি হবে? অর্থাৎ এইখানে 10 কেজি ভরের বস্তু নিয়ে যায়, আর এখানে জনির ভর আছে 50, তার মানে জনির ভর হবে 60 কেজি। সম পরিমাণে কাজ করে, তাহলে কাজ ডাব্লিউ এর মান তো দেয়াই আছে, 15,680 জুল দেয়া আছে। এত কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা। এখন যেহেতু ছাদে পৌঁছাতে পারবে, এটাও এক ধরনের কাজ, ছাদে ওঠা, তাহলে কৃতকাজ, তার মানে তাদের ছাদের হাইট দেয়া ছিল
20 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা। আমরা আর জি এর মান আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যদি এখন করি যে জাস্ট জনির ক্ষেত্রে কৃত কাজ ডাব্লু জে ইকুয়াল হলো এম জে জি এইচ, এটাকে আমরা এইচ প্রাইম বলি। এই এইচ প্রাইমকে এইচের সাথে কম্পেয়ার করব। আমরা এখানে এই ডাব্লু জে এর মান জানি, সেটা কোনটা? সেটা অবশ্যই ওই রনিয়ের কৃত কাজের সমান। এটাকে আমরা আর বললাম রনিয়ের কৃত কাজের সমান, তাহলে এটা তো জানি। এম এর মান সেটাও জানি, জি এর মান সেটাও জানি। তাহলে ভিন্নতাটা কি হবে? ভিন্নতাটা হবে হাইটের ক্ষেত্রে। যদি হাইটের মান 20-এর চেয়ে কম হয় তাহলে বুঝতে পারবো জনির ক্ষেত্রে 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছানো সম্ভব নয়। আর যদি হাইট এর মান 20-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে জনির ক্ষেত্রে এই 10 কেজি ভরের বস্তু নিয়ে তাদের ছাদ কেন তার চেয়েও আরও উপরে নেওয়া সম্ভব। তো আমরা এখান থেকে এইচ প্রাইমের মানটা বের করবো। এইচ প্রাইম ইকুয়াল হবে ডাব্লু জে বাই হলো এম জে ইন্টু জি। ডাব্লু জে হলো 15,680 জুল। কেন হবে এটা কোশ্চেনে বলা আছে যে এই জাস্ট জনির কৃত কাজ আর রনির কৃত কাজ সমান। তাহলে রনির কৃত কাজ ছিল 15,680 জুল, 15,680 জুল। তাহলে এখান থেকে এম এর মান হলো তো 60, জি এর মান হলো 9.8। 15,680 জুলকে আমরা ভাগ করব 60 ইন্টু 9.8 দ্বারা। তাহলে এটা 26.67 মিটার হাইট পর্যন্ত উঠাতে সক্ষম। তাহলে আমরা দেখি যে অবশ্যই এইচ এর তুলনায় এইচ প্রাইমের মানটা কিন্তু বড়, এইচ এর তুলনায় এইচ প্রাইমের মানটা অনেক বড়। তাহলে এটা বলা যায় যে অবশ্যই তার বড় ভাই জনি 10 কেজি ভরের বস্তুকে নিয়ে ছাদে পৌঁছাতে পারবে বা সক্ষম হবে।